বাচ্চাটা হয় না এদিকে আমি একটু দুধ দিতে চাচ্ছি। এই অবস্থায় পরিমণি মেকআপ রুম থেকে আইসা নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি। উনি আইসা আমাকে বলতেছে যে কি দেও বাচ্চাকে। তখন আমি বললাম যে বাচ্চাকে তো খাবার খাওয়ানো হয়েছে, 2 ঘন্টা হয় নাই, তো একটু দুধ দিচ্ছে। আগে যে মেয়েটা রাখতো ওই বাচ্চাটাকে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। আর উনি আমাকে এটাও বলেন নাই বাচ্চাকে কি আর কেমনে করতে হবে, কোন খাবারটা কেমনে দিতে হয়, এটা আমাকে দেখাই নাই, বলেও নাই। ওই মেয়েটাই বলছে। আর ওই বাচ্চার খোঁজখবরও উনি নেয় নাই। সপ্তাহে একদিন হয়তো দেখা করলে করতেও পারে, বাচ্চার সাথে কথা বললে বলতেও পারে, নাও বলে। তারপরে এইগুলা নিয়ে মানে আমাকে বলতেছে যে দুধ কেন দেস, দুধ কে বলতে তোকে দিতে। তাহলে আমি বললাম যে আগে যে মেয়েটা রাখতো সেই মেয়েটা তো দিনে 1 বার করে দুধ দিত, এটার জন্য আমি দুধ দিচ্ছি। এটা বলার পরে অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে আমার মাথায়। প্রথমে ভাবছি 2টা থাপ্পড় দিব হয়তো, আমি অন্যদিকে ঠাকুরে তাকাই আছি। তাকানোর পরে আমি যতই তাকাইছি না কেন উনি তাপড়াইতেছে। আমি নিচে পড়ছি, 2 বার উঠছি, উঠার পরে একবার মানে এদিক দিয়ে আমি তাকাইছি, তখন আমার বাম চোখে তাপড় দিতে, আমার বাম চোখ পুরাটাই ফুলে গেছিল। তখন আবার যে এভাবে যখন অনেকক্ষণ তাপড়েছি তখন আমি সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা মাথায় পানি দেয়, অনেক কিছু করে, যে নাপা ট্যাবলেট এগুলো করে। তারপরে পরি আসে, তখন আমি পরীকে বলি যে আমাকে বের হইতে দেওয়ার জন্য। আমি পায়ে ধরি ওনার যে আপু আপনার পায়ে পড়ে আমাকে বের হইতে দেন, না তো হসপিটালে নিয়ে যান। তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বের হইতে দেবে না, আমাকে ওইখানে রেখে মারবে। উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, মানে আমার 2 কোটি টাকা যাবে শুধু, আর কিছুই হবে না। এরকম ভাবে মারতেছে আর মানে বলছে, বলার পরে এভাবে পারবে না আমার। এখন এভাবে বলার পরে তার আমি কোনো কিছু এক হতে পারি না। তারপরে অনেক চেষ্টা করো এজেন্সি, তারপরে হচ্ছে ম্যানেজার, ওদের সবাইকে বলার পরে আমি কোনোভাবে ওইখান থেকে বের হতে পারতেছি না। আমাকে হসপিটালে নিয়ে যাবে না, বের হতেও দিবে না। তারপরে লাস্টে আমি 999 ফোন দিই। এর আগে অনেক কিছু হয়েছে কিন্তু আমি সবকিছু আর বলতে পারতেছি না আর কি, যে বিষয়টা লং হয়ে যাবে, এটার জন্য আর আমি আমি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাই। এক হচ্ছে যে আমার যে দাবিগুলো থাকে এর মধ্যে হচ্ছে যে প্রথম হচ্ছে তুমি প্রশাসনরা সিসি ফুটেজ চেক করবে, 2 তারিখের 1টা থেকে সিসি ফুটেজ 6টা পর্যন্ত চেক করবে, যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরমভাবে নির্যাতন করা হয়েছে, যে কিভাবে আমাকে নির্যাতন করছে, আর আমি একটা অসহায় হয়ে কিভাবে ওনার পায়ে পড়ছিলাম, আর কিভাবে যে আমি ওনার কাছে পায়ে করে বলছিলাম যে আমাকে বেরোতে দেন এইগুলো। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এভাবে যাতে আমার মতো কোনো গৃহকর্মী যাতে নিরমভাবে নির্যাতিত না হয়। কয়েকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে তার বিশাল একটা ভেরিফাইড পেজ আছে যেখানে সে আপনার বিরুদ্ধে নির্যাতন করছে এবং বলছে আপনাকে মারেনি, আপনি বিভিন্ন আমাকে যে মারে নাই, আমি 2 তারিখ থেকেই তো আমি সিসি ফুটেজ বলতেছি। সে যদি আমাকে নাই মারে তাহলে 2 তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না, আর প্রশাসনরাও কেন নিতে পারতেছে না? না, উনি যেটা দেখাচ্ছেন যে আসলে তার প্রশাসন তার পক্ষে না, এজন্য তিনি আপনার নামে হচ্ছে যে সাইবার ক্রাইমের হচ্ছে মামলা দিয়েছে প্রশাসন। আমি তো চাচ্ছি যে 2 তারিখে সিসি ফুটেজ দেখা, 1টা থেকে শুরু করুক 6টা পর্যন্ত দেখা, যে আমাকে নির্যাতন করার পরে আমি কি অবস্থায় ছিলাম, আমাকে কেমনে নির্যাতন করছে, এখান থেকেই তো বের হচ্ছে। প্রশাসন সিসি ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাকে একটা সঠিক বিচার উনি আমাকে মারছে আর বলছে যে করে দেবো, 2 কোটি টাকা হইলে শেষ, মানে আর ওইটা প্রশাসন, ওনার প্রশাসন কিছুই করতে পারবে না। তারপরে বলছে যে ওনার অনেক বড় লোক আছে, না আমাকে কোনো ফোন দেয় নাই। আপনি তার মানহানি করেছেন এবং
না ওই যে সাদিকে নিয়ে অনেক মন্তব্য করছেন, যেগুলো তার হচ্ছে মাংস মনে হচ্ছে, এটা আসলে কতটা সত্য এবং যুক্তি? আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে রমজান মাসের পুরো মাসের সিসি ফুটেজ টান দেব। আর ওনার যে ঘরের যে দরজায় যে সিসি ক্যামেরাটা, ওইটা টান দিলেই তো হচ্ছে যে আমি মিথ্যা বলছি না। যদি বিচারের আওতায় নিবে যে আমি একটা বিচার করে যাই। উনি বলছে যে ওনার বাসায় সিসি ক্যামেরা নাই, আপনি বলছেন যে আপনি কাজ করলে সিসিটিভির মাধ্যমে আগের দিন পরের দিন কাপড় ধোয়া পর্যন্ত দেখা যায়। উনি যদি এখন বলে থাকে যে সিসি ক্যামেরা নাই, ওইটা যদি উনি বলে থাকে, পুলিশ এসআই আরিফুল ইসলাম যখন আমাকে উদ্ধার করতে গেছে তখন আমি ওনাকে বলছিলাম যে সিসি ফুটেজ আছে, উনি বলছে যে ঠিক আছে। পরে আমাকে ওইখানে বসায় রাখা হয়েছে, বলছে যে 1-2 দিন পরে যেদিন আমি জিটি করবো ওই দিন আমাকে বলছে যে তুমি থাকো, আমি ওনার বাসায় যাচ্ছি। আমি বলছি যে ভাই আপনার সিসি ফুটেজ দেখবেন। ওনার কাছে বলছে যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে সিসি ফুটেজে। তাহলে ওই দিন হার্ড ডিস্ক, একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে আর দরজার ওটা দেখা যায়, এখন পুরো সিসি ফুটেজ উধাও হয়ে যাবে। আপনি বলছেন আপনাকে মারছে, আপনি হাসপাতালে গেছেন, আপনাকে চিকিৎসা দেওয়া হয়েছে, পুলিশ কেসের একটা কাগজ দেখেছি আমরা, তাহলে এই মামলা থানায় না নিয়ে আপনাকে কোথায় পাঠানো? ওইটা হচ্ছে যে ও তো বললোই যে পুলিশ আমাকে কিছু করতে পারবে না, তোকে মারলে 2 কোটি টাকা। কারণ যেহেতু দেখছি আমি কোনো পাচ্ছি না, আমি অসহায়, আমি ব্যক্তি, আমার জন্য কোনো আইন আছে কিনা আমি দেখছি। আর ওইটা আমি দেখে ছাড়বো যে এটা কোন পর্যন্ত যায়, প্রশাসন কোন পর্যন্ত নিয়ে যায় সেটা আমি দেখবো। আমি একটা সুষ্ঠু বিচার। কিন্তু আপনাকে সাইবার নিরাপত্তার একটা মামলা দিচ্ছে, আপনার অনেক ফুটেজ আপনাকে হেয় করার জন্য পেজে আপনাকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার ভিডিও প্রচার করছে। আপনি তার বিরুদ্ধে আচ্ছা শুনেন, আমি মামলাটা করার পরে উনি মামলাটা করছে, তাহলে আমি মামলা করার আগে কি ওনার মানহানি হয় নাই? হয় নাই ছিল আমি যা বলছি, সাংবাদিক আমাকে যা বলছে, আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আমি এখানে কোনো মিথ্যা কথা বলি না। সাংবাদিকদের সাথে কথা বলেছেন, কথা বলার সময় বিষয়বস্তু আপনার বিষয়বস্তু বাইরে কথা বলেছেন, তার পার্সোনাল ইস্যু বা আচ্ছা, ওর পার্সোনাল ইস্যু নিয়ে আমি কথা বলছি, ও তো আমাকে মানহানি করতেছে, ও আর ওর ম্যানেজার আমাকে মানহানি করতেছে। মানে আমি নষ্ট মেয়ে, আমি যে জায়গায় কাজ করছি ও জায়গায় ওরা যাক, প্রশাসন নিয়ে যাক, যে কোনো নিয়ে যাক, বলুক যে আমি নষ্ট মেয়ে নাকি আমি খারাপ মেয়ে নাকি, ওটা যাচাই করে। সেই ক্ষেত্রে আপনিও হচ্ছে যে একজন বাংলাদেশের নাগরিক আছে, সেই জায়গা থেকে পরিমাণ এবং ম্যানেজারের নামে আপনি মামলায় আইনি মামলা করবেন কিনা এটা জানতে চাচ্ছি। এটা পরে বলা যায়। আপনি যে বলছেন পরিমণি নেশাগ্রস্ত ছিল, পরিমণি কি একাই নেশা করতো নাকি বাসায় কেউ আসতো? আপনি তার আগে বলছিলেন সাথে কথা, এটা নিয়ে একটু শেখ সাদি আপনাকে অবস্থায় আমাকে মারধর করছে। ওর সিসি ফুটেজ দেখলে যে বলতে পারবে যে ওর বাসায় কে আছে না আছে, সেটা সিসি ফুটেজ থেকে প্রশাসন বের করবে। কেউ আসতো বা কাউকে নিয়ে নেশা করেছে এরকম কিছু? এরকম তো হচ্ছে। যেটা বলছিলাম ভয় পাওয়ার কিছু নাই, সত্যি বল, আমি তো সত্যি কথা বলছি, আমি কেন মিথ্যা কথা বলছি? আপনি শেখ সাদিকে কেমন বারবার লোক পাচ্ছেন, শেখ সাদিকে আপনাকে টাকা পয়সা দান করতে, শেখ সাদি হাত করছে না। আপনি বারবার শেখ সাদিকে বের করেছেন, শেখ সাদি আপনাকে গণমাধ্যমে অনেক বাজে মন্তব্য করছে, আপনি শেখ সাদিকে কেন বেড়ে যাচ্ছেন? আপনি শেখ সাদির নাম বলছেন, এই ধরনের বিভিন্ন সাংবাদিকরা মামলা খাইছে। সাংবাদিকরা মামলা খাইছে, আমি তো বলতেই আছি যে শেখ সাদি আসছে গেছে, আমি দেখছি, বলছি সত্যি কথা বলছি। এখন উনি বলতেছে যে মিথ্যা কথা, তাহলে এখন সিসি ফুটেজ দেখো না, সিসি ফুটেজ দেখে প্রশাসন বের করে সম্পর্ক আছে কিনা আপনি জানেন কিনা আপনারা? সম্পর্ক অবশ্যই। আচ্ছা, আপনি কি পরিমণির কাছ থেকে টাকা পাচ্ছেন? আপনি কি পরিমণির কাছ থেকে কোনো টাকা পাবেন? না, আমি কোনো বেতন পাবো না।
ফিনিশিং